হতে পারেনি মন্থরা। এই যে আমার গলার রত্নহার, তোমাকে আমি পুরস্কারে পুরস্কৃত করলাম। ছিছি মহারানী, রাম রাজা হবে আর তোমার এত আনন্দ কিসের? না রে মন্থরা, তুই কথা আমাকে বলিস না। রাম আমার জ্যেষ্ঠ পুত্র, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, রাম রাজা হলে ভরত হবে রামের দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। তার থেকে তোমার মৃত্যু অনেক ভালো রানী। তুমি মরে যাও, তুমি মরে যাও। না রে মন্থরা, তুই কথা আমাকে বলিস না। রামকে আমি ভরতের থেকেও অনেক ভালোবাসি, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোন দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, আর তুমি যদি আমার কথায় চলো, তবে আমি তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা করে দেব। কেমন করে, কেমন করবে দাসী আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? বল তুই, কেমন করে হবে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা? মহারানী, পূর্বে দেবতা দানবদের যুদ্ধে মহারাজ ক্ষত বিক্ষত এসেছিলেন, তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও। এক পরে করো তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক পরে করো রামকে 14 বছর বনবাসী। হেরে মন্থরা, আজ আমি তাই করব। আজ আমি মহারাজের কাছে দুটি বর চাইবো। এক পরে করব আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক পরে করব রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি তোমার অলংকার খুলে ফেলো, তুমি মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। মহারানী, মহারানী, মহারানী। একই রানী, কেন আনন্দের দিনে মাটিতে পড়ে রয়েছ? তোমার কি কোন অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোন করেছে অপমান? না রাজা, না, আমার করেনি কোন অসুখ, আমাকে কেউ কোন করেনি অপমান। আজ আমি নিজের জ্বালায় মরতে চাই রাজা। এই কইকেই আর অযোধ্যায় বেঁচে থাকবে না রাজা। তুমি কইকেইকে মরতে দাও, তুমি কইকেইকে মরতে দাও। না রানী, না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার নয়নের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি কত বিক্ষত এসেছিলে? তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম। তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে? রানী, আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো রানী, বলো, তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা, আমি চাই এক মরে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক করে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী, না, তুমি এই বর আমার কাছে চেও না, তুমি অন্য বর আমার কাছে চাও।
তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা না, অন্য বরে আমার প্রয়োজন নেই রাজা। যদি আপনি আমাকে দেবেন দুটি বর, এক করে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক করে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বজ্র তুমি? মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রানী, আমি তোমার কথায় হয়তো ভরতকে অযোধ্যা রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে বনে দিও না রানী। তুমি আমার রামকে বনে দিও না। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী, তাই তুমি আমার রামকে বনে দিও না। তুমি আমার রামকে বনে দিও না। পিতা, পিতা, পিতা। একই পিতা, কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছেন? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা, মাগো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা? কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আজ আমার কাছে অঙ্গীকার আবদ্ধ। আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি, এক পরে করতে হবে আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক পরে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করুন অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। হে পিতা, আজ আমার কি পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাস রে রাম, তুই আমাকে ছেড়ে যাস রে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বন।
শত্রু ঘর চিত্রকূট পর্বতে আগমন করছে। হবে ওরে ভাই, তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই। দাদা, আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা, কিন্তু আমি অযোধ্যায় ফিরব না, আমি ফিরব নন্দী গ্রামে। আপনার পায়ের পাদুকা আমার মস্তকে তুলে দিই, নিয়ে যাব নন্দী গ্রামে, সিংহাসনে বসাবো আপনার পাদুকা, আপনার পাদুকাই হবে রাজা, আমি কেবল উপলক্ষ মাত্র। ওরে ভাই, এই কথা, এই আমার পায়ের পাদুকা, দিন দাদা, দিন আমার মস্তকে তুলে আমি নিয়ে যাব নন্দী গ্রামে। দাদা, আজ ভরতের শেষ নিবেদন, আমি এক এক দিন গুনে গুনে 14 বৎসর পার করব। যেদিন 14 বৎসর পূর্ণ হবে, সেদিন যদি আপনাকে আমি না দেখি অযোধ্যা, সেই দিন আমি ভরতকে পৃথিবীর কেউ দেখা পাবে না দাদা। সেদিন এই ভরত করবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। ওরে ভাই ভরত, আমি তোকে কথা দিলাম, যেদিন 14 বৎসর পূর্ণ হবে, সেই দিন আমি অবশ্যই ফিরব অযোধ্যা। এবার তুই ফিরে যা ভাই। বিদায় দাদা, বিদায় দাদা। বিদায় দাদা। ওরে ভাই লক্ষণ, ভরত চলে গেল, তার কাছে আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তাই তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারি মুনি পত্নীদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই ফাল্গুন নদী তীরে বসে অপেক্ষা করো, আমরা এখন ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হ্যাঁ প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আমি বড়
ফাল্গু নদীর তীরে মা সীতার কাছে এসে নিয়ে মহারাজ মা সীতাকে বলছেন, মা সীতা, মা গো, আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, আপনার জন্য আমার শতকোটি প্রণাম পিতা, আপনার জন্য আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু মা সীতা। হে মা সীতা, আমার ছেলেরা আমাকে পিণ্ড দান দেয়নি মা, তাই তো আমি স্বর্গে যেতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেকে যে ভিক্ষে করবে, উনারা ফিরে এলে আপনাকে পিণ্ড দান করবেন পিতা। ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমার যদি তাড়াতাড়ি পিণ্ড দান করা না হয়, তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। তা হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। হে পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আপনার পুত্র বধূ ভিখারিনী পিতা, আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? হে মা সীতা, তুমি আমাকে ফাল্গু নদীর তীরে পানির পিণ্ড দান করো মা। আমি সেই পানির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। হ্যাঁ পিতা, হ্যাঁ, আজ আমি তাই করবো পিতা। আজ আমি আপনাকে পানির পিণ্ড দান করবো পিতা। সাক্ষী থাকে সাক্ষী ওরে ফাল্গু নদী, ওরে তুলসী, আজ তোমরা সাক্ষী থাকো। তোমাদের সাক্ষী রেখে আজ আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। সাক্ষী থাকে সাক্ষী এবার তুমি আমাকে বিদায় দাও মা।
এবার তুমি আমাকে বিদায় দাও। না পিতা না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না পিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি আর বাঁচবো না পিতা, আমি আর বাঁচবো না। উপায় নেই মা, উপায় নেই মা সীতা, আজকে আমি তোমার কাছে থাকতে পারবো না মা, আজকে আমি তোমার কাছে থাকতে পারবো না। এবার আমি চলে যাবো স্বর্গবাসে, এবার আমি চলে যাবো স্বর্গবাসে। বিদায় মা, বিদায় মা, এইবার আমরা আমাদের পিতাকে পিণ্ডদান করব সীতা। হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গু নদী তীরে। এখানে উনি আমাকে বালির পিণ্ড চাইলেন, আমি উনাকে বালির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা। না না প্রভু, না, আমি মিথ্যা কথা বলিনি প্রভু, আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি উনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বালির পিণ্ড দান করেছো, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছিস তোর সামনে, তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললে? ওরে ফাল্গু নদী, তুমি দেখে নিও আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর জলপন্থীর উপরে বইবে না, তুই হবে অন্তঃশিলা, তোকে কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছিস তোর সামনে, তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও।
না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললো শিবল বৃক্ষ? তুমিও দেখে নিয়ে আমার বহুর কাছে মিথ্যা কথা বলেছিলে। ওরে শিবল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর ফুলে সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় কোনোদিন লাগবে না। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মহা তুলসী সাক্ষী আছে। মাগো, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও। তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মা, মা, মাগো তুলসী, তুমিও মিথ্যা কথা বলে দিলে মা। তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর কাজ যেখানে সেখানে বার হবে, তোমাকে কুকুর ঘৃণা করবে। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে। তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বালির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বালির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখিনি প্রভু। আমি জীবনে কোনো মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য ত্রেতা দাপর কলি চার যুক্তি অমর হয়ে থাকবে। তোর পাতা তোর গাছ থেকে কোনদিন ধরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ। তোর ছায়া নিতে যে জন বসবে সে চির শান্তি থাকবে। তুই চিরদিন অক্ষয় পথ হয়ে থাকবি। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। উঠো সীতা, উঠো তুমি। আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বালির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের মুখে পিণ্ডদানের খ্যাতি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এইবার আমরা চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটি বনে। আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ রাধে রাধে। পূর্ণ হবে সকল মনস্কার। সীতারাম সীতারাম। আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে আদরে
মালিক, মা ভাই বোনেরা, এতক্ষণ আপনাকে বলেন স্বর্গীয় তিরুকুমার সনিত্য বাড়ির পক্ষ থেকে তার দ্বিতীয় নিবেদন। সেই পলটির নাম রাখা হয়েছিল মা সীতার বাড়ির পিণ্ডদান, দশরথ রাজা স্বর্গে গমন। বলাখানি এখানে সমাপ্ত।